কার্যক্রম ধন্যবাদ সবাই। ধন্যবাদ ডাক্তার মফিজুর রহমান শঙ্কর, ধন্যবাদ কাউসার। ধন্যবাদ ডাক্তার নাসির ইসলামের উপরে। তো আমাদের আসলে মূল দাবি হচ্ছে যে আমাদের সদর হাসপাতাল আপনারা জানেন যে এটা এখন 250 শয্যা, এখানে কিন্তু 100 শয্যারও জনবল নাই। জনবল তারপরেও যদি এইভাবে হামলা হয় তখন আমাদের কিন্তু মনোবল ভেঙে যায়। আর একটা বিষয় দেখছেন যে যখন 100 লোক এসে হামলা করছে এটা কিন্তু হত্যার উদ্দেশ্যে হামলা, আবারও বলছে যে হত্যার উদ্দেশ্যে হামলা। কারণ 100 লোক এটা কোনো সাধারণ বিষয় না যে 100 লোক হঠাৎ করে জড়ো করা। তো আমরা মনে করছি বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষমতা করার জন্য কোনো বাকি আসামিদেরকে অনতি বিলম্বে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। কারণ সদস্য সম্পর্কে ডাক্তার সমাজে কিন্তু আরো ডাক্তার বিকু আক্তার আমার মানে কষ্ট স্মৃতি হয়ে থাকবে। আমার ডক্টর জরুরি বিভাগ আমাকে ফোন করে বললো যে ম্যাডাম আমি টয়লেটের মধ্যে লুকিয়ে আছি, ম্যাডাম আমাকে বাঁচান। আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো প্লাস যতদিন সরকারি চাকরি করবো ততদিন এই শব্দটা আমার কানে থাকবে, বাঁচবে যে আমি আসলেই তার জন্য কিছু ওই মুহূর্তে করতে পারি নাই। আমি পৌঁছানোর আগেই অলরেডি তার গায়ে তাকে আঘাত করা হয়েছে এবং সে আমাকে বলছে ম্যাডাম আমাকে বাঁচান, আমার রুমের দরজা ভেঙে ফেলতেছে। আমি তাকে বললাম যে আমি তাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছি, তুমি ভয় পাইও না, তুমি ওখানে থাকো, আমি আসলে তার আগেই সব শেষ। যাওয়ার পরে তার যে দেয়ালের মধ্যে তার বাঁচার জন্য যে তার বিভিন্ন জায়গায় তার রক্তের দাগ, সেই রক্তের দাগ মনে হয় আমাদের প্রত্যেকটা ডক্টরের অন্তরে লেগে গেছে এবং এখানে কোনো ডক্টর আর কাজ করতে চাইছে না এবং আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। কোনো ডক্টর, কারণ এত বড় একটা হসপিটাল, এখানে 450 মতো রোগী থাকে 100 বেডের এগেনস্টে। সেক্ষেত্রে আমার ইমার্জেন্সি আউটডোর ইনডোর সেবা করার জন্য যে মানে রোস্টার করতে হবে, এখন কোনো ডক্টর একা কোনো ডিউটি করতে চাচ্ছেন না। এখন আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তারা আমাদের খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানেন যে আপনারা ডাক্তার নাসির উপর অমানবিক আক্রমণ করা হয়েছে, সে জীবন মৃত্যু সন্ধি করে আছে, তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা চাচ্ছি একটা নিরাপদ কর্মপরিবেশ যেন সবাই নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে। এ জায়গায় আমরা চিকিৎসা দিতে আসি, সাধারণ জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু সন্ত্রাসীরা বারবার চিকিৎসার পরিবেশ বিঘ্নিত করতেছে। আপনারা জানেন যে শরীয়তপুর 250 শয্যার হইলে 100 জনবল কাজ করে, কিন্তু এই 100 জনবলেরও 50% বর্তমানে আছে। সুতরাং এই এত অল্প জনবল নিয়ে 400-500 জনবলকে সেবা দেওয়া প্লাস প্রতিদিন আউটডোরে 2-3 হাজার রোগী হয়, সেই রোগীর সামাল দেওয়া খুবই কষ্টকর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা চাচ্ছি এবং সেই সাথে প্রয়োজনীয় জনবল সহ হাসপাতালকে সমৃদ্ধ করার জন্য অনুরোধ করছি। আসলে আমরা কেন যে কেউ মনে করবে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটা উচিত না। একজন ডাক্তার তার সর্বোচ্চ দিয়ে সেবা করে। আমাদের ভর্তি রোগী থাকে 4 থেকে 450। একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পক্ষে ইমার্জেন্সি পেশেন্ট সামলিয়ে ইনডোরের 400-450 রোগীকে ম্যানেজ করা, আপনারা যদি বিবেচনা করেন যে এটা সম্ভব কিনা। আসলে উপরে কমপক্ষে এক ওয়ার্ডে গাইনি ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, পেডিয়াট্রিক ওয়ার্ড, এইসব ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে দেখা যায় যে কমপক্ষে প্রতিদিন 3 থেকে 4 জন ইমার্জেন্সি রোগী থাকে যারা ভর্তি আছে, বাট তাদের ইমার্জেন্সি কন্ডিশন। এখন যদি মনে করেন 5টা ওয়ার্ড আছে, 5টা ওয়ার্ডে যদি 20 জন ইমার্জেন্সি রোগী থাকে এবং ইমার্জেন্সি রুগী, ইমার্জেন্সিতে শুধু ইমার্জেন্সি রুগী না, আউটডোর রুগীও থাকে। এত রুগীকে একজনের পক্ষে কিভাবে সম্ভব সেবা দেওয়া এবং ডাকলেই সাথে সাথে যাওয়া? এটা সম্ভব না। আসলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার, আর সেই সেবা দিতে গিয়ে যদি আমরা লাঞ্ছিত হই, আমরা বিপদগ্রস্ত হই, আমরা যদি এই মানে আঘাতপ্রাপ্ত হই, এটা কখনোই কাঙ্ক্ষিত না। আমরা নিরাপদ পরিবেশ
চাই, এটা আমাদের অধিকার, এটা আমাদের ন্যায্য দাবি। আজকে এই মানববন্ধন করছি এই কারণে যেন আমাদের ডাক্তারদের নিরাপত্তাটি যেন অতি দ্রুত সংগঠিত হয় এবং আমাদের ডাক্তারদের স্বার্থ যেন সংগঠিত হয় এবং অতি দ্রুত ডাক্তারের ব্যবস্থা করে আমাদের বর্তমানে ডাক্তার সংকটকে যেন বর্তমান সরকার মোকাবেলা করেন। এ কারণেই আমাদের এই মানববন্ধন এবং আমাদের জীবনের নিরাপত্তার জন্য আজকে আমাদের এই মানববন্ধন।